সিম্পলে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে আপনি সেই সেন্টেন্সটাকে যখন কমপ্লেক্সে রূপান্তর করবেন, আপনার কাজ হচ্ছে জাস্ট সো দ্যাট বসাবেন। কি বসাবেন? সো দ্যাট। যখন আপনি সিম্পলে টু প্লাস ভার্ব ওয়ান দেখবেন, ওই সেন্টেন্সটাকে আপনি যখন কমপ্লেক্সে রূপান্তর করবেন, জাস্ট সো দ্যাট বসাবেন। কি বসাবেন? সো দ্যাট। সো দ্যাটের পর সাবজেক্ট, তারপরে ক্যান অর কুড, তারপরে ভার্ব ওয়ান বসিয়ে দেবেন, কমপ্লেক্স হয়ে যাবে। এবং কম্পাউন্ড যদি করেন, আপনার কম্পাউন্ড যদি করেন, জাস্ট এন্ড বসিয়ে দিবেন, দুইটা সেন্টেন্সের মাঝখানে এন্ড বসিয়ে দিবেন, আপনার কম্পাউন্ড হয়ে যাবে। চলুন আমরা শুরু করি। বলা হচ্ছে উই ইট রাইস, আমরা ভাত খাই। সো দ্যাট, এখানে টু আছে, টু আছে না? কি আছে? উই ইট, কি আছে? উই ইট রাইস টু সার্ভাইভ। দেখুন এই যে টু আছে, টু আছে না? আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে পূর্বে যা আছে তা লিখে দেন। কি আমরা এটা বানাবো কি কমপ্লেক্সে? কমপ্লেক্স বানাইতে হলে আমাদের কি করতে হবে? পূর্বে যা আছে তা আপনি এখান থেকে এই পর্যন্ত হুবহু যা আছে কমপ্লেক্স, আপনি হুবহু যা আছে তা লিখে দেন। তাহলে আপনার কাজ কি? উই ইট রাইস, উই ইট রাইস হুবহু যা আছে তা আমরা লিখে দিলাম। এই যে টু এর পরিবর্তে, টু এর পরিবর্তে কি লিখবেন? সো দ্যাট। সো দ্যাট, টু এর পরিবর্তে আপনি কি লিখবেন? সো দ্যাট। সো দ্যাট লিখে দিলেন। আমরা টু এর পরিবর্তে সো দ্যাট লিখে দিব। সো দ্যাট লেখার পর তারপর কি বলছে? সাবজেক্ট। সাবজেক্ট এই যে প্রথমে সাবজেক্ট কোথায় পাবেন? প্রথমে। প্রথমে কি আছে? উই। এই উইটা ওই পাশে নিয়ে যাবেন, ওই অপর পাশে নিয়ে যাবেন। এখন আপনাকে বলছে ক্যান অর কুড বসাতে। মনে রাখবেন এই পাশে যদি ভার্ব ওয়ান থাকে, ভার্ব ওয়ান থাকলে হবে ক্যান ওই পাশে, আর যদি ভার্ব টু থাকে ওই পাশে হবে কি? কুড। যদি ভার্ব ওয়ান থাকে এই পাশে, আপনার প্রথম অংশে, প্রথম অংশে যদি ভার্ব ওয়ান থাকে আপনি ওই পাশে ক্যান বসাবেন। প্রথম অংশে যদি ভার্ব টু থাকে ওই পাশে কুড বসাবেন। এখানে আমরা জানি ইট হচ্ছে ভার্ব ওয়ান, ইট, অ্যাট, ইটেন। যেহেতু ইট ভার্ব ওয়ান, ওই পাশে আমাকে ক্যান নিতে হবে। সো আমি ক্যান নিয়ে নিলাম, ক্যান নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে কি? ভার্ব ওয়ান, এই যে এই টু এর পরের অংশ আপনি লিখে দেন, সারভাইভ। সারভাইভ হুবহু যা আছে আপনি তাই লিখবেন। তো আমার সেন্টেন্সটি কমপ্লেক্স হয়ে গেছে। কিভাবে? আমরা জানি কমপ্লেক্স হইতে হইলে টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স হইতে হইলে প্রথমে আমাকে কি করতে হবে? টু এর পরিবর্তে সো দ্যাট বসাইতে হবে। তারপর একটি সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায়? এই যে প্রথমে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটি ওই পাশে নিয়ে যাবেন। তারপর আপনার কাজ হচ্ছে এই পাশে যদি ভার্ব ওয়ান থাকে এই পাশে ক্যান বসাবেন, এই পাশে যদি ভার্ব টু থাকে ওই পাশে কুড বসাবেন। দেখুন ইট হচ্ছে ভার্ব ওয়ান, এই জন্য আমি ক্যান বসিয়েছি। আর বাকি অংশ আছে কি? সার্ভাইভ। সার্ভাইভ আমি বসিয়ে দিলাম। এখন এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড বানাবো। কি বানাবো? কম্পাউন্ড। কম্পাউন্ড বানাইলে সেম কাজ, উই ইট রাইস। এখানে যা আছে আপনি হুবহু তাই লিখে দিবেন। এই সো দ্যাট এর পরিবর্তে জাস্ট আপনি এন্ড বসিয়ে দেন। কি বসাবেন? এন্ড। সো দ্যাট এর পরিবর্তে জাস্ট কি? এন্ড। আমি আরেকবার বলছি, প্রথম অংশ কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। প্রথম অংশ যা আছে তা আপনি জাস্ট সো দ্যাট এর পরিবর্তে এন্ড বসান। অথবা টু থাকলে সেখানে কি বসাবেন? এন্ড বসাবেন। টু থাকলেও এন্ড বসাবেন, সো দ্যাট থাকলেও কি বসাবেন? এন্ড বসাবেন। এখন আপনার কাজ কি? সাবজেক্ট লাগবে। আপনার সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি? উই। তারপরে এই পাশে কি থাকলে? ভার্ব ওয়ান থাকলে ক্যান। সো ক্যান বসিয়ে দেবো আমরা। ভার্ব ওয়ান আছে যেহেতু, ইট হচ্ছে ভার্ব ওয়ান, এই জন্য ক্যান বসিয়েছি। আর সার্ভাইভাল, সার্ভাইভ আমরা লিখে দিলাম। কম্পাউন্ড হয়ে গেল সেন্টেন্সটা। জাস্ট আমরা সো দ্যাট এর পরিবর্তে কি বসিয়েছি? এন্ড বসিয়েছি। আমরা আরো একটি সেন্টেন্স যদি আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আমি লিখলাম, উই ওয়েন্ট টু মার্কেট। We went to market to buy a car. We went to market to buy a car. দেখুন এই সেন্টেন্সটা টু আছে। এই যে দেখুন এই একটা টু আছে আর এখানে একটা টু আছে। এই টু কিন্তু টু এর পর ভার্ব ওয়ান না। দেখুন মার্কেট অর্থ হচ্ছে বাজার,
এটা কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে কোনো কিছু করা, লওয়া, পড়া, ধরা, খাওয়া। তো এখানে বাই, বাই অর্থ কেনা, কেনা একটি কাজ, যেহেতু কেনা একটি কাজ, সো এইটা ধরতে হবে আপনাকে। আমরা কি করব তাহলে, এটাকে যদি কমপ্লেক্স বানাই, কমপ্লেক্স বানাইলে আমাদের কাজ কি, প্রথমে যা আছে তা লিখে দেব। উই ওয়েন্ট ওয়েন্ট টু মার্কেট, উই ওয়েন্ট টু মার্কেট, যা আছে আমরা তা লিখে দিলাম। এই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, সো দ্যাট, সো দ্যাট, সো দ্যাট বসাবো। কারণ আমরা জানি যে টু এর পরিবর্তে কি করতে হবে, কমপ্লেক্স বানাইলে সো দ্যাট বসাইতে হবে। এখন আমাকে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আছে কি, এই যে প্রথমে উই আছে, আমরা উইটাকে বসিয়ে দেব। সাবজেক্ট প্রথমে যে উই আছে, উক্ত উইকে বসিয়ে দেব। এখন আমাকে ক্যান অথবা কুড লাগবে, ক্যান অথবা কুড। এই যে দেখুন এখানে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, আমরা জানি গো ওয়েন্ট গান। যেহেতু ওয়েন্ট আছে সেহেতু ওই পাশে, এই পাশে যদি ভার্ব টু থাকে ওই পাশে কুড হবে, ওই পাশে কি হবে, কুড। তাহলে আমরা কুড বসিয়ে দেব, কুড, তারপর বাকি অংশ যা আছে তাই, বাই এ কার। আমি কি বলেছি, যদি আমাদের টু যুক্ত সেন্টেন্স হয়, সিম্পল সেন্টেন্স হয়, উক্ত সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স বানাইতে চাই, টু এর পরিবর্তে সো বসাবো, সো দ্যাট বসাবো। তারপর হচ্ছে প্রথমে যে সাবজেক্টটা থাকবে উক্ত সাবজেক্ট অপর পাশে নিয়ে যাব। যদি এই পাশে ভার্ব ওয়ান থাকে এ পাশে ক্যান হবে, এ পাশে যদি ভার্ব টু থাকে অপর পাশে কি হবে, কুড হবে। তারপর বাকি অংশ যা আছে হুবহু তাই আপনি লিখে দেবেন। এখন এই সেন্টেন্সটাকে, সেম সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড বানাইতে চাই, তাহলে কম্পাউন্ড, যদি উক্ত সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড বানাইতে চাই তাহলে আমি কি লিখবো, উই ওয়েন্ট টু মার্কেট, উই ওয়েন্ট টু মার্কেট, মার্কেট আমি লিখে দিলাম। এখন এই টু এর পরিবর্তে আপনি অ্যান্ড লিখবেন, অ্যান্ড। কেন এই টু এর পরিবর্তে আপনি অ্যান্ড লিখবেন কেন, কারণ আমরা সেন্টেন্সটিকে কিসে রূপান্তর করতেছি, কম্পাউন্ডে। টু এর পরিবর্তে অ্যান্ড লিখবেন, তারপরে প্রথম সাবজেক্টটা আপনি লিখে দিবেন। তাহলে প্রথম সাবজেক্টটা কি, উই। এখন এখানে দেখবেন ভার্ব ওয়ান থাকলে ওই পাশে ক্যান লিখবেন, ভার্ব টু থাকলে অপর পাশে কুড লিখবেন। এখানে যেহেতু ওয়েন্ট আছে, গান, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, সেহেতু ওই পাশে কুড হবে। আমরা কি লিখবো, কুড লিখবো। তারপর হচ্ছে বাকি অংশ, বাই এ কার। আমি আরেকবার বলছি, যদি টু থাকে, ওই সেন্টেন্সটাকে যদি আপনাকে কম্পাউন্ড বানাইতে বলে, আপনার কাজ হচ্ছে টু এর পরিবর্তে কি বসাবেন, অ্যান্ড বসাবেন। বসানোর পর প্রথমে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট ওই পাশে নিয়ে যাবেন। তারপর আপনার কাজ হচ্ছে এখানে এই পাশে দেখবেন ভার্ব ওয়ান থাকলে, প্রথম অংশে যদি ভার্ব ওয়ান থাকে আপনি অপর অংশে ক্যান লিখবেন, প্রথম অংশে যদি ভার্ব টু থাকে আপনি অপর অংশে কুড লিখবেন, আর বাকি অংশ হুবহু যা আছে তাই বসিয়ে দেবেন। তাহলে আপনার আনসার ডান।